সালটা ছিল 1948, 30শে জানুয়ারি, শুক্রবার। ঘড়ির কাঁটায় সবে বিকেল 5:17। গান্ধীজি যখন দিল্লির বিড়লা হাউসে প্রার্থনার জন্য মঞ্চে যাচ্ছিলেন, তখন নাথুরাম গডস নামে একজন চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদী গান্ধীজিকে প্রণাম করার উদ্দেশ্যে পকেট থেকে পিস্তল বের করে খুব কাছ থেকে পরপর 3টি গুলি করে। গুলি করার সাথে সাথেই গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়ে। মহাত্মা গান্ধী, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন প্রধান নেতা, তো কি এমন কারণে তাকে এরকম ভয়ঙ্কর ভাবে হত্যা করা? আর এই নাথুরাম গডসে বা কে ছিলেন? সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তো দেরি কিসের? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সালটা ছিল 1948, 30শে জানুয়ারি, শুক্রবার। গান্ধীজির অন্যান্য দিনের মতোই সেই দিনটাও শুরু হয় সকালে। প্রার্থনা শেষে তার দৈনন্দিন টুকটাক কাজ সম্পন্ন করে এবং ঠিক দুপুর বেলায় গান্ধীজি তার আশ্রমের কিছু সদস্য ও রাজনীতিবিদদেরকে নিয়ে ভারতের ভবিষ্যৎ, সমাজের উন্নতি এবং সাম্প্রদায়িক সম্পর্ক উন্নত করার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। ঘড়ির কাঁটা সবেমাত্র যখন 5টার গণ্ডি পেরোয়, তখন গান্ধীজি তার 2 ভাগ্নি আভা এবং মনোগান্ধীকে নিয়ে দিল্লির বিড়লা হাউসে প্রার্থনার জন্য রওনা দেন। এবং এর ঠিক 17 মিনিট পর, মানে 5:17, গান্ধীজি যখন প্রার্থনা উদ্দেশ্যে মঞ্চে যাবেন, এমত অবস্থায় একজন নাথুরাম গডসে নামে এক চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদী তার সামনে এসে দাঁড়ান এবং নতজানু হয়ে তাকে প্রণাম করে। আর সেই সুযোগেই পকেট থেকে পিস্তল বের করে প্রচুর লোক থাকা সত্ত্বেও গান্ধীজিকে পরপর 3টি গুলি করে। প্রথম গুলিটি গান্ধীজির পেটে লাগে এবং দ্বিতীয়টি তার হৃদয় বিদ্ধ করে, আর তৃতীয়টি ফুসফুসে গিয়ে লাগে। দেহতে গুলি লাগার সাথে সাথেই গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যে আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারে না। হে রাম! গান্ধীজির মুখ দিয়ে শেষবারের মতো এই শব্দটি বেরিয়ে আসে। আশেপাশের লোকেরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দেরি না করে লোকজন দ্রুত গান্ধীজিকে বিড়লা হাউসের ভেতরে নিয়ে আসেন, কিন্তু তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না, কারণ গান্ধীজি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। গান্ধীজির মৃত্যুর সংবাদ পত্রিকা থেকে শুরু করে রেডিও বিভিন্নভাবে সারা বিশ্বের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এতক্ষণ আমরা জানছিলাম গান্ধীজির মৃত্যুর ঘটনা সম্পর্কে। এবার আমরা জানব একজন বিশিষ্ট ভারতীয় নেতা এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ভারতে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং ভারতে স্বাধীনতা পাওয়ায় যার গুরুত্ব ছিল অপরিসীম। তাকে কি এমন কারণে এরকম ভয়ঙ্করভাবে হত্যা করা হয়? সালটা 1947। দেশভাগের পর গান্ধীজি পাকিস্তানের প্রতি অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। তারা মনে করতেন যে গান্ধীজি হিন্দুদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। ধর্মীয় এবং রাজনৈতিক মতপার্থক্য, গান্ধীজির অহিংসা এবং হিন্দু মুসলিম ঐক্যের নীতি নাথুরাম গডসে ও তার মতো হিন্দুদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। তারা মনে করতেন গান্ধীজি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করছে। তারা মনে করতেন যে গান্ধীজি মুসলিমদের প্রতি নরম মনোভাব ও হিন্দু জাতীয়তাবাদের ক্ষতি করছে। এটা দেখে অনেক হিন্দু উগ্রপন্থের মনে ক্ষোভের জন্ম নেয় এবং গান্ধীজির নীতিগত প্রভাব ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের পথে এগোচ্ছিল, যা গডসে এবং তার সহযোগীদের হিন্দু রাষ্ট্রের ধারণার সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই সব দেখে তারা গান্ধীজিকে দেশের জন্য অনেক বিপজ্জনক মনে করে এবং তাকে সে হত্যা করে। হত্যাকারী নাথুরাম গডসকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়, আর যেটা কিনা 1949 সালে 15 নভেম্বর কার্যকর হয়। গান্ধীজির মৃত্যুর পরের দিন, অর্থাৎ 31শে জানুয়ারি, গান্ধীজির মরদেহ দিল্লি রাজঘাটে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার অন্তর্পৃষ্টিয়া অনুষ্ঠিত হয়। গান্ধীজির মৃত্যু সারা বিশ্বে শান্তি ও অহিংসার বার্তা প্রচারক হিসাবে তার অবদানকে স্মরণ করিয়ে দেয় এবং এখনও তাকে একজন মহান নেতা এবং শান্তির প্রতীক হিসাবে সম্মানিত করা হয় এবং যুগ যুগ ধরেও তিনি আমাদের মনে সবসময় গেঁথে থাকবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আসি তাহলে, দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক বা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।